হ্যালো, গুড মর্নিং সবাইকে। তো সকাল এখন অনেক হয়ে গেছে, 10টার উপরে হয়ে গেছে। আর সকালবেলা আমার চা খাওয়া শেষ। এখন তো মানে প্রচণ্ড গরম পড়েছে, বলার মতো নেই। এবার মানে গরমটা মানে বেশি পড়েছে গরমটা। এবার গরমটা এত গরম পড়েছে যে বলার মতো নেই। মানে কীরকম যেন গরমটা পড়েছে, মানে শরীরে মানে যেন জ্বলে জ্বলে যাচ্ছে, এরকম মানে গরমটা পড়েছে, থাকতে না পারার মতো হয়ে গেছে। তো যাদের নাকি প্রেশার টেশার আছে তাদের জন্য তো প্রচুরই প্রবলেম, বলার মতো নেই। আর আমাদের এখানে তো মানে কলকাতার সাইডে তো মানে গরমটা যেন আরও বেশি। এখানেও গরম পড়েছে, আর কলকাতার সাইডে তো আরও বেশি গরম। কী বলবো, বলার মতো নেই। তো ঘরের কাজকর্ম তো কমপ্লিট, মানে এখনও আমার কমপ্লিট হয়নি, অল্প স্বল্প হয়েছে। এখনও অনেক কাজকর্ম এখনও বাকি আছে, বলার মতো নেই। আর কালকেও তো বিশ্বকর্মা পুজো গিয়েছে, ভালোই গেল। আর যেহেতু গণেশ পুজোটা প্রথমে হলো, তারপরে গেল বিশ্বকর্মা পুজো, এখন মার পুজো আসছে, মা দুর্গার পুজো। তো গরমের চোট মানে এত মানে অসহ্য হয়ে গেছে, এবার মানে অসহ্য হয়ে গেছে গরমে, মানে টিকতে না পারা হয়ে গেছে, মানে কী বলবো, বলার মতো নেই। তো এখন আমি কি করব, আমার এখনও মার পুজো বাকি আছে, চান ঠান করে মার পুজো দিতে হবে। এখনও কাজকর্ম বাকি আছে, আমারও কিছু কিছু কাজকর্ম বাকি আছে। শরীরও বেশি ভালো না, কী করবো, উপায় নেই। আর একা হাতে সব কাজকর্ম করতে লাগে, কারণ মেয়ে লোকের জীবনটাই হচ্ছে কাজের। কাজ ছাড়া তো আর উপায় নেই, কাজ করতেই লাগবে। অসুখ বিসুখ হলেও কি আর না হলেও কি কাজ করতেই লাগবে আমার, কারণ কাজ না করলে উপায় নেই। কাজ না করলে কারণ আমি যদি বসে থাকি প্রবলেম আছে। তো হাজার অসুখ বিসুখ হলেও তো কাজ করতেই লাগবে। তো উপায় নেই, কি বলবো, আরও বলার মতো নেই। তো এইভাবে আমি কাজকর্ম করে থাকি আরও। তো আর কি বলবো, বলার মতো কিচ্ছু নেই। তো বন্ধুরা, তো আমার ভিডিও কীরকম লাগছে প্লিজ কমেন্টে জানাবেন। আর সবসময় আমার সাথে থাকবেন, আমি এটাই বলবো। কারণ তোমরা সবাই আমার বন্ধু, তোমরা সবসময় আমার সাথে থাকবে, আমি এটাই সবসময় আগেও বলেছি, এখনও বলছি, আবারও বলবো। কারণ দুনিয়াটা সবাই সবার সাথে মিলেমিশে থাকাটাই উচিত। কারণ মিলেমিশে না থাকলে, কারণ আমরা সবাই মানুষ, সবাই সবার সাথে মিলেমিশে থাকাটাই উচিত। কারণ মিলেমিশে না থাকলে এই মানে মানুষের সঙ্গে মিলেমিশে থাকাটাই মানে আমি এটাই জানি যে মানুষের সাথে সবাই সবার সাথে মিলেমিশে থাকাটাই উচিত। মানুষের হাজার ঝগড়া লাগুক, ক্যাচা লাগুক, কারণ আমরা এটাই জানি, ঝগড়া লাগুক, ক্যাচা লাগুক, মানুষের মিলেমিশে থাকাটাই উচিত, আমরা এটাই জানি। তো আজকে রানী চুপ করে রয়েছে, কিন্তু রানী চুপ করে রয়েছে, আমার কোকোটাও চুপ করে রয়েছে। কোকো চুপ করে মানে খাওয়া দাওয়া দেওয়া হয়েছে, ও কিন্তু চুপচাপ বসে আছে কিন্তু, ঠিক আছে। দাঁড়াও, দেখাচ্ছি তোমাদেরকে। তো এটা হচ্ছে আমার কোকো রানী। এই যে কোকোকে দেখো তোমরা, দেখেছো, ও ওকে বাস্কেটে রেখে দিই, ডেলি ওকে চান টান করিয়ে দিই। চান টান করিয়ে দিই, খাওয়া দাওয়া করিয়ে ওকে আদর করে সুন্দর করে, ও পর্যন্ত সব বুঝে। একটা মানুষ যতটুকু না বুঝে, ও আমার রানীবাবু এরা সব বুঝে, এটা খুব ভালো। এরা যা সুন্দর বুঝবে না, মানে বলার মতো নেই। তাই জন্যই বলছি যে মানুষের সবার সাথে মিলেমিশে থাকাটা উচিত। কারণ আমরা সবাই মানুষ, আমরা কোনো ভগবান না। কারণ ভগবানের শক্তির কাছে মানুষের শক্তি কোনোদিন জয় হতে পারবে না। সে যতই যা করুক, তাদের শক্তিতে কোনোদিন জয়ী হতে পারবে না। কারণ আমরা সবাই মানুষ, আমরা কিছুই করতে পারবো না। কারণ ভগবানের কাছে আমরা কিছুই করতে পারবো না, কারণ ভগবানের কাছে আমরা সবসময় নিচেই থাকি। কারণ আমরা একটা কিছু বিপদে পড়লেও আমরা বলি, ভগবান আমাদেরকে বিপদে উদ্ধার করো, আমরা বলি কি না। তো ওটাই কথা। এই যে আমাকে কামড়াচ্ছে কিন্তু, ঠিক আছে, কুটকুট করে কিন্তু কামড়াচ্ছে। তুই কামড়াবি বল, কামড়াবি কামড়াবি। ও খুব ভালো। ওকে সকালবেলা হলে ওকে খাওয়া দিতে লাগবে, রাত্রিবেলা হলে খাওয়া দিতে লাগবে। এই যে আমাকে দেখো আদর করছে, দেখেছো। তো রানীও কিন্তু মানে ভালো। রানীকে হাতে নিলে তখন কিচ্ছু করবে না, কিন্তু যখন ধরতে যাব তখন কিন্তু ঠ্যাক করে কামড়াতে আসবে কিন্তু, মানে রেগে থাকে তখন। এই যে আদর করছি যখন, পুরো বুঝতে পারছে। তো এটাই বলবো যে সবাই সবার সাথে মিলেমিশে থাকাটাই উচিত। কারণ
এই দুনিয়াতে মিলেমিশে না থাকলে মানুষের হিংসা, অহংকার, ফুটানি এসব সব ত্যাগ করতে লাগবে। কারণ আমরা মানুষ, হিংসা, ফুটানি, অহংকার নিয়ে মানুষ কখনো থাকতে লাগে না, এগুলো ভুল। ঠিক আছে, আর কি বলবো, বলার মতো কিছু নেই। তো বন্ধুরা, অনেক কথা বলে ফেলেছি। তো এইভাবে তোমরা আমার পাশে থাকবে সবসময়, আমিও তোমাদের পাশে থাকবো সবসময়। তো এইভাবে যাতে আমি আরও অনেক দূর এগিয়ে যেতে পারি, হ্যাঁ, তো এটা আমি চাই সবসময়ের জন্য। তো ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থাকবে। বাই বাই।